হ্যালো, আজকে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব স্যালারি শিট। তো স্যালারি শিটটা আমরা কিভাবে দেখব? এখানে আমরা লিখেছি নেম, বেসিক স্যালারি, এইচ রেন্ট, দ্যাট মিন্স হাউস রেন্ট, মেডিকেল, গ্রোস স্যালারি মানে মোট স্যালারি, পি ফান্ড মানে হলো প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স এবং নিট পে হলো মূল টাকা। তাহলে আমরা প্রথমে এখান থেকে বের করব বেসিক থেকে সব কিছু আমাদের যাবে, যত সুবিধা দেওয়া হবে সব সুবিধা কোথা থেকে হবে? বেসিক থেকে দেওয়া হবে। এই জন্য আমরা বেসিক থেকে নিব। তাহলে আমরা B2 ইনটু, কিন্তু এখানে একটা ভুল আমরা সবসময় মাথায় রাখতে হবে যে সমান সমান দিতে হবে। B2 ইনটু, এটা বেসিকের কত পার্সেন্ট? তা আমাদের এখানে একটা পার্সেন্ট তো অবশ্যই গভর্নমেন্টের বলে দিবে কত পার্সেন্ট দেওয়া হবে। আমরা ধরে নিলাম 50%। তো এটা কিবোর্ড থেকে আমরা লিখতে হবে। আমরা অনেকে ভাবতে পারেন যে এটা কীভাবে লেখা হইতেছে। আসলে এটা কিবোর্ড, আপনাদের ফিটনেস ঠিক থাকতে হবে, কিবোর্ড থেকে লিখতে হবে। তো আমি লিখলাম এন্টার। এবার এখানে আমরা একটা সূত্র বের করার পরে পরগুলো এই কর্নারে চাপ দিয়ে ধরে টান দিবে নিচের দিকে, সবগুলো একসাথে বের হয়ে আসবে। ওকে, এবার আমরা দেখব সমান সমান। তাহলে B2 ইন্টু ধরেন 10%, কোথা থেকে আসছে? সব বেসিক থেকে যাইতেছে। খেয়াল রাখতে হবে যে বেসিক সব কিছু বেসিক চলে আসলো। এবার মোট স্যালারি, তাহলে মোটামুটি আমরা অঙ্কটা এখানে করতে পারি। SUM ফার্স্ট ব্র্যাকেট B2 ইস-টু, আমরা লাস্ট সংখ্যা নিব D2, আমরা এটা সিলেক্ট করে দিলেও হবে। এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, এন্টার। তো আমরা বের হয়ে আসলাম এখান থেকে। এবার আমরা দেখতেছি টোটাল স্যালারি কত। তাহলে আমার গ্রোস স্যালারি হলো 7,680 টাকা। এবার এখান থেকে দুইটা জিনিস বাদ যাবে, একটা হলো পি ফান্ড আর একটা হলো ট্যাক্স। পি ফান্ডটা হলো আপনি যখন পেনশন পাবেন তখন আপনি সুদ আসে সহ সব কিছু পেয়ে যাবেন। ট্যাক্স কিন্তু আর কখনোই ফেরত পাবেন না, কারণ যেহেতু গভর্নমেন্টই ট্যাক্স দিয়ে চলে। আচ্ছা, তাহলে আমরা পি ফান্ড সমান সমান, তাহলে যা B2 এখান থেকে আমরা দিতে পারি, B2 থেকে নিতে পারি, কিন্তু আমরা ট্যাক্সটা নিব গ্রোস স্যালারি থেকে। তাই সমান সমান E2 ইন্টু পি ফান্ড 10% নিবে, কাটে পার্সেন্ট দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের পি ফান্ড বের হয়ে আসলো। তা কোথা থেকে গেল আমাদের পি ফান্ডটা? আমাদের মোট স্যালারি থেকে গেল। এবার আমরা দেখব এখান থেকে সমান সমান দিয়ে এবার ট্যাক্সের সূত্রটা আমাদের ইউজ করতে হবে। তো ট্যাক্সের সূত্র তো আমরা আসলে এক একটা জায়গায় এক একটা নিয়মের সূত্রটা তৈরি করতে হয়। আমরা একটু সবাই মনোযোগ দিয়ে সবাই দৃষ্টি আকর্ষণ করবো যে কীভাবে আসলে দেখি। তো আমরা জানি যে কীভাবে আসলে সূত্রটা তৈরি করতে হয়। দেখেন, তা আমরা এখন এক্সেলের সূত্রটা আমরা তৈরি করবো এখান থেকে। সবাই একটু মনোযোগ দাও, বিষয়টা লক্ষ্য রাখো, দেখো কীভাবে করতে হয়। আচ্ছা, তাহলে সমান সমান দিয়ে ফেললাম। তা এক্সেলের শর্ত হলে আমাদের সব সম্পর্ক বির সাথে, সব সম্পর্কের সাথে বির সাথে। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট B2 লেস দেন 2000 কমা ইনভার্টেড কমা 0 কমা। তো অঙ্কটা এখানে শেষ। আমরা কি বুঝলাম? লিখলাম ইফ B2 লেস দেন 2000-এর কম হলো আমাদের হবে রেজাল্ট হবে 0। এরপরে আবার লেখেন ইফ ফার্স্ট ব্র্যাকেট B2, তারপর আপনি লিখবেন B2 ইফ A2 ফার্স্ট ব্র্যাকেট, পরে লিখবেন এন্ড। যেহেতু আমাদের পরের অঙ্কটা আমাদের নিতে হবে, পার্সেন্ট দিতে হবে। তাহলে এন্ড, AND এন্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট এখানে ইস্যু করবেন। তারপর এখানে লিখবেন B2 লেস দেন সমান সমান 5000। তাহলে আমাদের কি হলো? আমাদের এখানে লেস দেন এবং গ্রেটার দেন। তাহলে আমাদের এখানে সমান সমান হলো, যেমন B2 লেস দেন আমরা দিব এখানে, এখানে আমাদের লেস দেনটা শেষ করে আসতে হবে। তাহলে আমাদের কি হলো? লেস দেন, সরি এটা হলো গ্রেটার দেন আমাদের 2000। আমরা 2000 লিখে ফেলবো। তারপর আমরা লিখব, কমা দিব, তারপর আবার দিব B2। এবার দেখেন B2 এবার দিব আমরা লেস দেন কত পর্যন্ত? 5000 পর্যন্ত। তা 5000 লিখব, কমা, তারপরে আমরা এখানে ব্র্যাকেটে 5000 ব্র্যাকেট ক্লোজ, তারপর আপনি এখানে কমা দিয়ে দিবেন। এই হলো একটা অঙ্ক শেষ। তারপর হলো আবার B2 ইন্টু আমাদের কত পার্সেন্ট ব্যাট দিতে হবে? তাহলে 5% ধরেন, 5%। তারপর আছে এখানে আমাদের, তাহলে এখানে একটা অঙ্ক শেষ আমাদের, কমা। তাহলে আমাদের ধরে নিলাম কি, যেখানে
2000 কম হলে 0, যদি আমাদের 2000-এর বেশি হয় তাহলে হবে আমাদের এখানে বেশি কত পর্যন্ত, B2 লেস দ্যান 5000 পর্যন্ত আমাদের ব্যাট হবে 5%। তো তারপর অংশটা দেখি আমরা। এবার আমরা লিখব ইফ, এবার আমরা দেখব ফার্স্ট ব্র্যাকেট B2 গ্রেটার দেন 5000 কমা B2 ইন্টু 10%। এবার আমরা এখানে কয়টা ইফ লিখছি, 1 2 3টা, যে কয়টা ইফ দিব এই কয়টা ব্র্যাকেট দিব, এটা কোনো খেয়াল থাকে এবং লাস্ট ব্র্যাকেটটা যেন ব্ল্যাক হয়, তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্কটা সঠিক আছে। আমরা এবার এন্টার দিয়ে দেখব, আমাদের অঙ্ক কারেক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা এখান থেকে টান দিয়ে ঠিক একের মতো নামাবো। তার আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে কিছু আছে শূন্য, দেখেন এখানে তার যেখানে বেতন 2000 কম 1200 সেখানে তো শূন্য হবেই, আর যেখানে তার বেশি আছে 2000 সেখানে আমাদের পার্সেন্টটা দিয়ে দিছে। তো এখন এই ট্যাক্সটা নিট পে সমান সমান নিট পে, তাহলে নিট পেটা কী হতে পারে আমাদের, তাহলে E2 মাইনাস কী হবে আমাদের পি ফ্যান্ট প্লাস G2। এবার এন্টার দেন, এই হলো আমাদের নিট পে। কারণ আমাদের দুটো অঙ্কটা সবাই লক্ষ্য রাখবেন, আমাদের এই ফর্মুলা বারে কিন্তু অঙ্কটা শো করছে এখানে, এই যে ফর্মুলা বা এখন অঙ্কটা শো করছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা এটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন যে আমাদের ফর্মুলা বারে যেটা শো করবে এটাই আমাদের অঙ্ক। ওকে, তাহলে 7150 টাকার আপনি 152 টাকার আপনি এটা চেক পেয়ে যাবেন। আপনার বেতন হলো কত টাকা, টোটাল গ্রোস স্যালারি 7680 টাকা। এখানে মাইনাস হলো 768 টাকা, এটা হলো পিফান, এটা পেয়ে যাবেন আপনি পেনশনের সময়, আর ট্যাক্সের টাকাটা কখনই ফেরত পাবেন না। এই হলো আমাদের অঙ্ক। তো এখন আমরা এই চেকটা পেয়ে যাব। এখন আমরা যেগুলো মনে করি যে উপরে একটা স্যালারি শিট লিখবো, তাহলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবো, ইনসার্ট একটা গড় নিব, এখানে আমরা এই গড়টাকে মার্চ করব, মার্চ করে এখানে আমরা এখানে লিখব, এই জায়গাটায় আমরা মার্চ করে নিব, এখানে লিখব যে আমরা স্যালারি শিট SALARYSHT শিট অল্টার এন্টার দেবো, নিচে নাম্বার লেখলাম 2021। যেহেতু আমরা 2021 সালে ভিডিওটা করেছি, এর আগে আমরা অনেক ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছেন কি জানি না, আমাদের 7-এর ভিডিও আছে, 10-এর ভিডিও আছে, এবং আমরা এখন সর্বশেষ হলো এটা আপগ্রেড ভার্সনটা আমরা দিলাম আপনাদেরকে, এটা আপনাকে মনোযোগ দিয়ে দেখবেন। আর আমাদের প্রতিষ্ঠানের নাম যেহেতু ডিজিটাল IT বাংলা, এটা একটু মনে রাখতে হবে। আমরা এটা একটু এখানে বলে দেখি, DIGITALITBANGLA বাংলা। তো এই হলো আমাদের অঙ্ক। তো আমরা এখন এটাকে একটু বক্স করতে চাই, তার মানে হলো বর্ডার দিতে চাই, দিলাম বর্ডার, যে কালার করতে চাই সেটাও আমরা করতে পারবো, এবার লেখার কালারটা আমরা নিতে পারবো, নিয়ে নিলাম, এই হয়ে গেল। তো এখানে আমরা সবাইকে একটু বোল্ড করে দিলাম, লেখা একটু বড় করে নিলাম আমি আমার IT বাংলা লেখাটা। একটু বক্স যদি আপনারা দিতে চান দিতে পারবেন, এখানে একটু হালকা ফিল করা সেটা আপনার ইচ্ছা শো করতে পারবেন, এগুলো সম্ভব। তাহলে আমাদের তাহলে মোটামুটি আমরা আজকে দেখলাম যে স্যালারি শিটে কীভাবে বানাইতে হয়, এটা আমরা বানাইলাম। তো এই হলো স্যালারি শিট বানাইতে হয়। এটা আরও আমরা যদি কোনো আপগ্রেড কিছু দিই তাহলে আপনারা সেটা থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং সবাইকে এই অঙ্কটা সুন্দরভাবে করার জন্য আমন্ত্রণ রইল। আর আপনারা ঠিকমতো ক্লাসে আসবেন এবং ক্লাসে এসে বাকি সমস্যা থাকলে সেগুলো সলভ করে যাবেন। আর যদি আমরা আসলে প্রফেশনাল, আমরা ইউটিউবার না, কারণ যারা ইউটিউবার তারা তো মিথ্যা সত্য মিলে আমাদের এই ভিডিওগুলো করে, আমরা তো ক্লাসের জন্য আপনাদের জন্য করেছি, আপনারা এখানে ক্লাসে দেখবেন। আর যেহেতু আমাদের 102টা কম্পিউটার 102 জন স্টুডেন্ট একসাথে বসতে পারে, তো আপনারা এখানে ইনশাল্লাহ এসে এই ভিডিওগুলো দেখবেন এবং করবেন। আর কোনো সমস্যা আমাকে জানাবেন, আমার ফোন নাম্বার তো দেওয়া আছে ওখানে। তো আজকে আমরা এখানে শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।